প্রতিদিন বন্ধ হচ্ছে 13টি স্কুল। সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। পরিকাঠামোর মরীচিকায় ডুবছে শিক্ষা ব্যবস্থা। বরাক থেকে গোটা দেশ। শিক্ষা ব্যবস্থার এই মৃত্যু মিছিলের দায় কার? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। দেশের স্কুল শিক্ষার মানচিত্রটা আজ এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে দ্রুত গতিতে বদলে যাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক ইউ-ডাইস+ রিপোর্ট কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি একটি ভয়াবহ সতর্কবার্তা। রিপোর্ট বলছে, গত এক বছরে গোটা দেশে ঝাঁপ পড়েছে প্রায় 5,000 সরকারি স্কুলের, যেখানে সরকারি পরিকাঠামোয় ইন্টারনেট, শৌচাগার আর বিদ্যুতের মতো সুবিধা পৌঁছে দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। সেখানে প্রশ্ন জাগছে, এই পরিকাঠামো কি তবে কেবল খাতায় কলমে? কারণ বাস্তব চিত্র বলছে অভিভাবকরা সরকারি ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন। পরিসংখ্যান অত্যন্ত স্পষ্ট। গত এক বছরে সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে 26 লক্ষ পড়ুয়া, অথচ বেসরকারি স্কুলের দিকে ভিড় বাড়ছে 30 লক্ষ পড়ুয়ার। এক বছরে 8,000-এরও বেশি সরকারি স্কুলের বিলুপ্তি ঘটেছে। গোটা দেশে এমন স্কুলের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্যের কোঠায়, অথচ শিক্ষক রয়েছেন হাজারে হাজারে। স্কুল আছে, শিক্ষক আছেন, পরিকাঠামো আছে, কিন্তু ক্লাসরুমে পড়ুয়া নেই। এই যে বিশাল ফারাক, এর দায় কে নেবে? আর এই সংকট যখন জাতীয় পর্যায়ে প্রকট, তখন আমাদের বরাক উপত্যকার গ্রামাঞ্চলের দিকে তাকালে রক্তক্ষরণটা আরো স্পষ্টভাবে ধরা পড়ে। খোদ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কয়েকদিন আগে শিলচরে দাঁড়িয়ে যে তিক্ত সত্য উচ্চারণ করেছেন, তা এই ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এসেছে। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন, শিক্ষকরা সকলেই শহরমুখী হতে চাইছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল বা দুর্গম এলাকার স্কুলে তারা যেতে নারাজ। আমরা প্রশ্ন করছি, মন্ত্রী মহাশয় যখন এই সমস্যা জানেন, তখন প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ৰ সদায় প্ৰয়াস যে এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত আমি বহুত আগবাঢ়ি যাব লাগিব। এইকাৰণে সকলোৱে মিলি একটা এক্টিভ প্ৰয়াস থাকিব লাগিব আৰু ৰেচনেলাইজেশ্যনটো ভালকৈ কৰিব লাগে। টিচাৰ ষ্টুডেণ্ট ৰেচিঅ' আমি সদায় দেখিছোঁ, সব টিচাৰ ট্ৰেন্সফাৰ লৈ ইয়াত আহি যায়, টাউন অঞ্চলত আহি যায়, যাৰ কাৰণে গাঁও অঞ্চলত 100:1, 120:1। এইকাৰণে আপোনালোকে সকলোৱে মিলি এইটো এটা প্ৰয়াস কৰিব, সকলোৱে খানা খাই যাব। একদিকে যখন অনেক স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকের তীব্র আকাল, অন্যদিকে যখন শহরমুখী শিক্ষকদের দাপট, এই বৈষম্য কি গ্রামীণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে না? গ্রাম বরাকের শিশুরা কি তবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য অভিশপ্ত? মন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তরের কি কোনো দায় নেই এই শিক্ষক বদলি নীতি বা গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার? নাকি সবটাই কেবল বক্তব্যের খাতিরে? এই স্কুলগুলো কি তবে আগামী দিনে বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকা মৃত্যু পথযাত্রী? নিয়োগের দীর্ঘসূত্রতা, প্রশাসনিক উদাসীনতা আর সরকারি শিক্ষার প্রতি মানুষের ক্রমবর্ধমান অনাস্থা কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এক গভীর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে? আমরা কি পরিকাঠামোর মরীচিকায় আসল সংকটটাকেই এড়িয়ে যাচ্ছি? জাতীয় শিক্ষানীতির স্বপ্ন সফল হবে তো, নাকি এই স্কুলগুলোর মৃত্যু মিছিল কেবলই সরকারি খাতায় লেখা এক ব্যর্থতার আখ্যান হয়ে যাবে? আজকের আলোচনায় আমরা সরাসরি নিশানা করছি সেই সিস্টেমকে, সেই মানসিকতাকে, যা সরকারি শিক্ষা ব্যবস্থাকে আজ এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা জানতে চাই, কবে বন্ধ হবে এই শহরমুখী মানসিকতা? কবে গ্রাম বরাকের স্কুলগুলোতে ফিরবে প্রাণ চঞ্চল? দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক, সরাসরি ধারালো এবং অপ্রিয় সত্য।
আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।